আচ্ছা দেখো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখানে লেখা আছে সরল করো 17 থেকে 24। তো আমরা এর আগের পর্বটির মধ্যে আমরা 17 এবং 18 দুইটা সরল করে ফেলেছিলাম। আজকে আমরা করব হচ্ছে 19 থেকে এই যে 24 পর্যন্ত। তো এই সরল অঙ্কের ক্ষেত্রে যেটা ধ্রুব সত্য কথা সেটা হলো প্রশ্নের যে লাইনটা অর্থাৎ প্রদত্ত রাশি এটা আমাদের সূত্রের যে চেহারা বা গঠন সেটার মতো থাকবেই। যদি না থাকে কোনো কারণে বা কোনো প্রশ্নের মধ্যে তাহলে সেটা আমরা করে নিব। এখন কোন সূত্রের মতো? তো এখানে আমরা এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের বর্গের উপরে, ঘন না বর্গের উপরে, স্কয়ারের উপরে, তাহলে হয় আমাদের একটা সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ প্রশ্নটা হয় এই প্যাটার্নে থাকবে, নতুবা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের বর্গের সূত্র। এই দুইটা সূত্রের যে আকৃতি সেটার মতো থাকবে, যে কোনো একটার মতো থাকতেই হবে। যেমন দেখো, আমরা 19 নম্বরে যদি এখানে চিন্তা করি, 19 নম্বরে টোটাল প্রশ্নটার মধ্যে আমরা দুই রকমের রাশি দেখতে পাচ্ছি। এখন খেয়াল করো, এই রাশিটাকে তুমি যদি এ ধরো, এটাকে তুমি যদি বি ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে? এ স্কয়ার মাইনাস 2, তারপর হচ্ছে কি এ, তারপর হচ্ছে কি বি। অর্থাৎ দেখো, তোমার এই পর্যন্ত কিন্তু মিলে গেছে, এ স্কয়ার মাইনাস 2ab, তারপর সর্বশেষ কি আছে? প্লাস বি স্কয়ার। তাহলে দেখো এই যে প্লাস, এই যে বি স্কয়ার। তার মানে আমার সূত্রের কাঠামোটার মতো দেওয়া আছে, শুধুমাত্র আমার কাজটা হবে এই দুই রকম রাশিকে দুই রকম ডাক নাম দিয়ে হচ্ছে আমরা ধরে নেব। তারপরে সেগুলা নামগুলা বসিয়ে দিলে আমরা হুবহু সূত্রের যে আকৃতি বা গঠন সেটা পেয়ে যাব। এখন দেখো 20 নম্বরের মধ্যেও একই ব্যাপার। এই যে টোটাল দুই রকমের রাশি আমাদের হাতে আছে, একটা হচ্ছে কি 2x প্লাস 3y, আরেকটা রকম রাশিকে 2x মাইনাস 3y। এখন তুমি যদি এই এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে দেখো কি ঘটনা ঘটতেছে। এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, প্রত্যেকটা এইরকম, প্রত্যেকটা। আবার 21 নাম্বারটার মধ্যে খেয়াল করো, এখানে এই যে দুই রকম রাশি দুটা কিন্তু পাশাপাশি লেখা আছে। আর আগের গুলাতে কিন্তু হচ্ছে আমরা প্রথমে ছিল একটা, তারপরে একদম লাস্টে ছিল, হ্যাঁ, ওই যে হোল স্কোয়ারের যে রাশিটা সেটা বা পদটা। তো এখানে কিন্তু হচ্ছে তোমার পাশাপাশি আছে, তো পাশাপাশি থাকুক, আমাদের সমস্যা নাই, আমরা পরের লাইনে গিয়ে এটাকে সাজিয়ে লিখবো। তাহলে এখন তুমি যদি সূত্র চিন্তা করো, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বাস। এইভাবে করে হচ্ছে আমাদের প্রত্যেকটা। তবে 22 নাম্বারটার মধ্যে একটু পার্থক্য আছে। 22 নাম্বারটা আমাদের সূত্রের যে চেহারাটা, আকৃতিটা, সেটা কিন্তু হুবহু দেওয়া নেই, আমাদের একটু কাজ করে দিতে হবে, একটা লাইন আমাদের বেশি করতে হবে, এটা আমরা করব। তারপরে এখন 23 24 এগুলা কিন্তু হচ্ছে সেম ক্যাটাগরি। তাহলে আমি শুরুতেই যে কথাটা বললাম, সরল অঙ্ক মানেই যদি বর্গের উপরে হয় তাহলে সেখানে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটার যে কোনো একটা গঠন বা আকৃতির মধ্যে থাকবেই। শুধু আমাদের কাজটা হচ্ছে প্রশ্নটা তুলে যে দুই রকম রাশি পাবো, যেই প্রশ্নটা করব সেই প্রশ্নে টোটাল দুই রকমের রাশি দেওয়া থাকবে, দুই রকমের, একটা একরকম আরেকটা আরেক রকম থাকবে। তো সেই দুইটাকে আমরা দুই রকম নাম দিয়ে ধরে প্রদত্ত রাশিতে যদি যাকে যেটা ধরেছি তার জায়গায় সেটা বসিয়ে দিলে আমরা কিন্তু হচ্ছে সূত্রের এই কাঠামোর দুইটার যে কোনো একটা পেয়ে যাব। যেমন দেখো, আমরা এখন যদি প্র্যাকটিক্যালি করতে চাই, তাহলে আশা করি বোঝা গেছে। আমি প্রশ্নের ম্যাথটা হচ্ছে এখন আলোচনা করলাম, এবার হচ্ছে আমরা ম্যানুয়ালি করব। তাহলে আমি 19 20 এর মধ্যে যদি 19 নাম্বারটা যদি করতে চাই, তাহলে দেখো 19 নাম্বার, তাহলে এখানে প্রশ্নটা আগে আমরা তুলে নিব। এটা হবে আমাদের প্রথম কাজ, 7a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, তারপরে আছে আমাদের 7a প্লাস বি ইন্টু দিয়ে আছে আমাদের 7a মাইনাস বি, আর সর্বশেষ আমাদের আছে 7a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে আমার দুই রকমের রাশি, 7a প্লাস বি একরকম, আবার 7a মাইনাস বি আরেক রকম। মাইনাস চিহ্ন হওয়ার কারণে কিন্তু দুইটা পদ কিন্তু ভিন্ন ভিন্ন। এই দুইটা ভিন্ন ভিন্ন পদকে যদি এখন আমরা ধরে নেই, দেখো 7a প্লাস বি, এই পুরোটাকে হচ্ছে আমরা এখন যদি এ বি দিয়ে আছে আমরা এক্স ধরলাম, ও 7a প্লাস এবার মাইনাস বি দিয়ে হচ্ছে ওয়াই, এবার এটাকে ধরলাম ওয়াই। এবার আসেন প্রদত্ত রাশিতে, দেখেন আমাদের প্রদত্ত রাশির চেহারাটা কার মতো হয়, কার মতো হয়। দেখেন আপনি এই এটাকে ফলো করবেন। এখন এই লাইনটাতে হচ্ছে আপনি এই যে ডাক নামগুলো যে ধরেছেন,
এই ডাক নামগুলো দিয়ে বসিয়ে যাবেন। এই ডাক নামগুলো দিয়ে প্রথমে আছে কে, এই রাশি হচ্ছে আমরা কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম। ওকে, এটা মাথার উপর কি আছে, স্কোয়ার, দেন -2। এই রাশির নাম কি ধরেছিলাম, এক্স, এটা সমান কি ধরেছিলাম, ওয়াই, তারপরে প্লাস দিয়ে এটা সমান আমরা ওয়াই ধরেছি। তাহলে এখন দেখেন তো এই যে এই লাইনটা, এই রাশিটা কি আমাদের এই চেহারাটার মতো আসছে না, স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। শুধু এক্স কে এ আর ওয়াই কে বি চিন্তা করলেই তো আমার সূত্রের যে ফর্মটা, সেই আকৃতিটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখন আপনি এটা সমান কি বসাবেন, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখানে যেমন আমরা এটা সমান বসাবো এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, মানে দুই রকম রাশি থাকবে, নামগুলো ধরে প্রদত্ত রাশিতে বসিয়ে দিতে হবে। তারপরে যে আকৃতিটা আসবে এটা যদি মাইনাস দিয়ে হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস দিয়ে হলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করবো, এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখানে এসে আবার আপনাকে এই মানগুলা বসিয়ে দিতে হবে, যাকে যেটা ধরেছিলেন তার মানগুলো এখন সর্বশেষে বসে যাবে। তাহলে বসান আমরা হচ্ছে এখানে এক্স এর মান কি ছিল, 7a প্লাস বি। হ্যাঁ, অপরদিকে এখন এই যে ওয়াই এর মানটা বসানোর সময় অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। কেন কেন, এই যে দেখেন ওয়াই এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, আবার ওয়াই এর মানটা কি, 7a মাইনাস বি। তো এই দুই পদকে, এই দুই পদের সামনে যে চিহ্নগুলো আছে এগুলোকে অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, আমি এক লাইন বেশি করতেছি, আমি এখানে ব্র্যাকেট দিয়ে এখন এই যে ওয়াই এর মানটা মাইনাস দিয়ে বসাই, তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এখন এই যে আমার হোল স্কোয়ারটা, এটা আমি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিলাম। ওকে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিলাম। এবার আসেন, এবার আমরা হচ্ছে এখানে পাশে দিয়ে হচ্ছে মানে এই ব্র্যাকেটটা আমরা তুলে দিতে চাই। আমি পরের অংশ যদি এখানে করি তাহলে দেখেন কি পাচ্ছি, এখানে 7a প্লাস বি হয়ে গেল। কিভাবে, এটা সামনে কিন্তু প্লাস আছে, এই প্লাস দিয়ে ভেতরে চিহ্নগুলোকে আমরা গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে না, প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আপনার চিহ্ন পরিবর্তন হবে। দেখেন এটা সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে, এই যে -7a, আর বি এর সামনে কি আছে, মাইনাস, আর সামনে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে আমরা প্লাস পাচ্ছি। তাহলে এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের যে পাওয়ার ছিল হোল স্কয়ার সেটা বসাইলাম। আমি আবারও বলছি, এখানে হচ্ছে আমাদের ব্র্যাকেট আমরা তুলে ফেলবো। তাহলে ব্র্যাকেট উঠানোর নিয়ম হচ্ছে সামনের চিহ্ন দ্বারা গুণ করতে হবে। সামনের চিহ্ন, এই রাশির সামনে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার বি এর সামনে প্লাস, আর সামনে একটা প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাসের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আপনার চিহ্ন পরিবর্তন হবে। দেখেন এখন আমরা এই রাশির ব্র্যাকেট যদি উঠাইতে চাই, এই রাশির সামনে কি আছে, এই যে মাইনাস আছে, আর ভেতরে 7 এর সামনে কিন্তু প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার বি মাইনাসের ছিল, এখন গুণ করেন মাইনাসে মাইনাসে আমরা প্লাস পাচ্ছি, আমাদের ভিতরে ব্র্যাকেট গুলো উঠে গেছে। এখন দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ারটা দিয়েছি, এখন হোল স্কয়ারটা পুরোটার উপরে আছে। এখন দেখেন আমরা এবার কাটাকাটি করতে পারি কাদের মধ্যে, এই যে 7a, এই যে 7a, এটা এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে যোগে বিয়োগে কাটা। এবার 2b যোগ করলে 2b হোল স্কয়ার পাচ্ছি, তাহলে এখন 2 স্কয়ার মানে 4, আর সাথে b স্কয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বাস বাস, তাহলে আশা করি বোঝা গেছে। আমরা এখানে আরো অঙ্ক আছে, ওইগুলা করলে আমাদের কনফিউশন যদি থাকে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে অঙ্কের করার যে সিস্টেমটা, সরল অঙ্ক। মূল কথা, আপনাকে এই দুইটা সূত্রের কাঠামোতে চিন্তা করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন এটা তুলে ফেলেন, আমাদের তো আরো অঙ্ক আছে, আমরা ওইগুলো আলোচনা করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন যদি কনফিউশন থাকে। আচ্ছা, এটা তুলে ফেলতে হবে দ্রুত, আমার করার সাথে সাথে তুলে ফেললে সুবিধা, তাহলে হচ্ছে আমরা দ্রুত পরের অঙ্কে চলে যেতে পারবো। তাহলে তোলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন দেখেন আমরা এবার 20 নাম্বার করব না, 19-20 একই রকম, শুধু পার্থক্য হচ্ছে প্লাসের সূত্রটা পড়বে, এই সূত্রটা পড়বে, ঠিক আছে, আর সবকিছু আগের মতোই। এখন আমরা যদি হচ্ছে 21 নাম্বারটা করতে চাই, দেখেন 21-এ যেহেতু আমাদের বি স্কয়ার যেটা, এটা তো আমাদের সবার শেষে ছিল, এখন এটা মাঝখানে চলে আসছে। দেখেন এটাও ওই আগের মতোই আমরা ফলো করলে হয়ে যাবে। তারপর আমি করে দিচ্ছি, যেহেতু এটা ওইগুলার থেকে একটু আলাদা, রাশিটা একটু সাজায় নিতে হবে আমাদের। তাহলে আমাদের প্রথম কাজ হবে, আমরা এখানে প্রশ্নটাকে আগে তুলে ফেলবো। দেখেন আমাদের 21 নাম্বার প্রশ্নে কি আছে, 5x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস দিয়ে আমরা এখানে পাচ্ছি 5x প্লাস 7 হোল স্কয়ার মাইনাস 2, 5x মাইনাস 2, আর সাথে হচ্ছে কি
5x প্লাস 7, এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এবার আমরা এখানে দুই রকমের রাশি কাকে কাকে পাচ্ছি, এই যে একরকম, এই যে আরেক রকম, আপনি ধরে নেন। দুই রকম রাশি পাচ্ছেন মানেই আপনাকে ধরে নিতে হবে। তাহলে এখানে এক্স দিয়ে আছে বলে আমরা এখন এ ধরতেছি, এক্স। ও এবার আপনি হচ্ছে আরেক রকম রাশি কি আছে, 5x প্লাস 7, এটাকে আমরা বি ধরলাম। এবার আসেন, সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত কথার মানে হচ্ছে যে রাশিটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এটা প্রদত্ত রাশি আমাদের। এখন আপনি এই রাশিটাকে ফলো করেন, এইটাকে ফলো করে যেই রাশি সমান যা ধরেছেন তার জায়গায় তাকে বসিয়ে দেন। আসেন আসেন, তাহলে আমরা এটা সমান কি ধরেছি, এ, তাহলে বসান এ, এটা মাথার উপর কি আছে, স্কোয়ার দিলাম, সাথে আছে প্লাস, আবার এই রাশি সমান কি ধরেছি আমরা, বি, বসান বির উপরে স্কোয়ার, মাইনাস 2, আবার এটা সমান এ, এটা সমান বি। তাহলে এবার দেখেন আমাদের সূত্রের মধ্যে কিন্তু এই যে -2ab টা মাঝখানে ছিল, এখানে সবার শেষে। আপনি একটু সাজাই নেন, তাহলে কি হচ্ছে, স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এতে করে কোনো সমস্যা নাই, কারণ আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এতটুকু জায়গা আমরা কোন সূত্রের মধ্যে পেয়েছি, এটা সমান সমান আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা ফাইনালি সূত্রটা বসিয়ে দিলাম। এবার আরেকটা কাজ, সর্বশেষ কাজটা কি, আপনাকে যে এ আর বি এর মানগুলো বসিয়ে দিতে হবে। আপনার এর মান কত, এর মান কত, 5x মাইনাস 2, ব্র্যাকেট দিলাম, মাইনাস বি এর মান কত, বি এর মান হচ্ছে আপনার 5x প্লাস 7। ওকে, এখন দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি, কারণ এই হোল স্কোয়ারটা আপনার পুরো রাশির উপরে আছে, এই দুইটার উপরে আছে বলে এখানে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, তাহলে হচ্ছে সবগুলোর উপরে হোল স্কোয়ারটা বোঝাবে। যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দেন, তাহলে শুধুমাত্র এই রাশিটার উপরে বোঝাবে, শুধু এইটার উপরে বোঝাবে, ঠিক আছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি পুরোটার উপরে এই হোল স্কোয়ারটা আছে, এজন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন আসেন আমরা ভিতরে ফার্স্ট ব্র্যাকেট গুলো তুলে দিব। হ্যাঁ, শুধু দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট রাখবো, একটা ফার্স্ট ব্র্যাকেট রাখবো, আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠাই দিব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট উঠানোর নিয়ম কি, সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে -2, আবার দেখেন 5x কিন্তু আপনার প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই যে হচ্ছে আমার ব্র্যাকেট উঠে গেল। এখন কেউ যদি চায় যে মানে এইটার পরের লাইনটা যদি হচ্ছে এখানে করতে চায়, তাহলেও কিন্তু হবে। এর মান বসাই দিলাম, বি এর মানটা বসানোর সময় আমার সামনে যে বি এর মাইনাস চিহ্নটা আছে, এটা দিয়ে আমি গুণ করে দিব। তাহলে এই যে আপনার প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে -7, বাস। এখন এটা অনেকে আবার হচ্ছে ভুল করে ফেলে, এই জায়গাটা অসাবধানতা বশত ভুল করে ফেলে। এই জন্য আমরা হচ্ছে এই এই মানে মানটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে মাইনাসটাকে মাঝখানে রাখলাম, তারপরে হচ্ছে আমরা মাইনাস দ্বারা ভেতরে চিহ্নগুলোকে গুণ করে ব্র্যাকেট তুলে ফেলবো। তাহলে এইভাবে যদি আমরা করি, আমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে। আচ্ছা, এবার আসেন আমরা কাটাকাটি হানাহানি করে আমাদের এখানে কে বেঁচে থাকবে। এখানে দেখেন 5x কাটা, হ্যাঁ, 5টা 5x যোগের 5টা 5x বিয়োগের কাটা। এবার দেখেন এই যে আপনার -2, এই যে -7, একরকম চিহ্ন আছে। একরকম চিহ্ন যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের কাজটা যোগের হবে। মাইনাসে মাইনাসে প্লাসে হিসাব করা যাবে না, কিন্তু এই চিন্তা করা যাবে না। 7 2 এর 9, 7 2 এর 9, এটা কি চিহ্ন, মাইনাসে, তাহলে এই যে যোগফলের আগে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাপার, মানে একই রকম চিহ্ন থাকলে যোগের কাজ করতে হবে। একই রকম চিহ্ন, যোগের কাজটা যোগের হয়েছে, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস এই চিন্তা থেকে করি না, এটা কিন্তু গুণের চিন্তা, গুণের কাজ, গুণের হিসাব। এখন যোগ করে সামনে কি চিহ্ন দিব, এটা যে চিহ্ন আছে সামনে, যদি এটা +7 এটা +2 হতো, তাহলে কিন্তু আমরা +9 লিখতাম। তবে প্লাস লেখা হয় না, কারণ কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকা মানে সেটা এমনিতেই প্লাসের বোঝায়। এবার আসেন আপনার এই যে ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার, এই কথার মানে কি, ব্র্যাকেটের ভিতরে সবগুলো দুইবার করে আছে, দুইবার, অর্থাৎ মাইনাসে দুইবার মাইনাস গুণ করলে আমরা প্লাস পাই। আর 9 নং কত, 81, 9 নং কত, 81, বাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের মূল কথা দুইটা, প্রশ্নের লাইনটা দুই পদের যে বর্গের সূত্র রয়েছে সেটাতে থাকবে, হয় a প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সূত্রে কাঠামোতে নিয়ে আসার পরে লাস্টে মান বসিয়ে কাটাকাটি করব। কাটাকাটি করে যেটা আসবে ওই পাওয়ারটাকে ভেঙে ফেললে আমাদের অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে আমাদের দুইটা কাজ, ঠিক আছে। এখন দেখেন, আমি যদি এবার 22 করতে চাই, তাহলে এটা করলাম 21, এখন একটু 22 করতে চাই। 22 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, আমরা 21 করলাম, তারপর হচ্ছে 19 করলাম। তারপরে দেখেন 23 24 হচ্ছে আপনার একরকম, 23 24 আশা করি করতে হবে না। তারপরেও আমি 23 24 থেকে একটা করাই দেবো। এখানে 21 নাম্বার যেভাবে করেছি, দেখেন এই যে আমার বি স্কোয়ারের যে রাশিটা, সেটা কিন্তু এখন মাঝখানে দিয়েছে, এখানেও কিন্তু তাই মাঝখানে দিয়েছে। তাহলে এই পুরোটাকে যদি আপনি এ ধরেন, তাহলে এ স্কোয়ার প্লাস
এটা হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 2, তারপরে এই যে আপনার এ, এই যে হচ্ছে আপনার বি। এখানেও কিন্তু তাই, এই পুরো রাশিকে যদি আপনি এখানে তো এবিসি দিয়ে আছে, আমরা এক্স ধরবো। হ্যাঁ, মানে এক্স ওয়াই থাকলে হচ্ছে আমরা এ দিয়ে এবি দিয়ে নামকরণ গুলা করবো, আর এক্স ওয়াই আর হচ্ছে এবি দিয়ে থাকলে আমরা এক্স ওয়াই করবো, আর এক্স ওয়াই থাকলে এবি দিয়ে করবো। তাহলে এক্স স্কোয়ার, এটাকে ওয়াই ধরেন, ওয়াই স্কোয়ার প্লাস 2, এই যে এক্স, এই যে হচ্ছে আপনার ওয়াই, বাস। তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমে ধরে নিয়ে তারপর প্রদত্ত রাশিতে, মানে এই প্রশ্নের লাইনটাতে মান বসাই দিলে আপনার সূত্রের কাঠামোটা হুবহু চলে আসবে। এই, তারপর আমরা 23-24 থেকে একটা করবো, এখন হচ্ছে 22 নাম্বারটা করবো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তাহলে আশা করি এটা তোলা হয়ে গেছে। কোনো ধরনের কোশ্চেন নাই? কোনো ধরনের কোশ্চেন যদি থাকে আমাকে একটু জানাতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন এই 22 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখেন, আমাদের 22 নম্বর প্রশ্নে আমরা প্রথমে প্রশ্নটা হুবহু তুলবো। আমার আছে কি 3ab মাইনাস সিডি, তারপরে হোল স্কোয়ার, সাথে প্লাস দিয়ে আমাদের আছে কি, ও 9 আছে এখানে আমার, 9 দিয়ে সিডি মাইনাস এবি, তারপর হচ্ছে হোল স্কোয়ার, প্লাস 6 ইন্টু 3ab মাইনাস সিডি, তারপরে সাথে আছে সিডি মাইনাস এবি। এখন আপনার কাজ হবে ধরে নেওয়া। আগে কাকে ধরবো? যেই দুই রকম রাশি আমাদের এখানে আছে তাদেরকে আমরা ধরবো। ও, এখানে একটা কাজ করে নিতে হবে। সেই কাজটা হচ্ছে কি জানেন? আমার সূত্রের মধ্যে দেখেন বি স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার আছে। এখন আমাকে আগে নিশ্চিত হইতে হবে এখানে বিটা কে, বিটা কি। এখন এটাকে আপনি এককভাবে বি ধরতে পারেন না, কারণ এটার সাথে 9 আছে। তাহলে 9 সহ এটাকে আপনাকে পুরাটা উপরে স্কোয়ার রাখতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে এই পুরাটা আপনার বি। ঠিক আছে? তাহলে 9 কে আমরা ভেঙে, এই যে 9 এর পরিবর্তে কিন্তু আমরা এরকম লিখতে পারি 3 স্কোয়ার। 9 যে কথা, 3 স্কোয়ার একই কথা। 3 স্কোয়ার মানে কি? দুইটা 3 এর গুণফল, দুইটা 3 মানে 3 3 9। তাহলে আমরা এখন 9 না লিখে আমরা 3 স্কোয়ার দিব। ঠিক আছে? তাহলে 3 টা এটার সাথে সংযুক্ত করে এরপর হচ্ছে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব। তাহলে 3 সহ এই পুরোটা হয়ে যাবে আমার বি। কারণ আমার তো হচ্ছে 9 যেহেতু লাগানো আছে এই রাশির সাথে, তাহলে এখন তো আমার পুরো বির উপরে স্কোয়ার আনতে হবে। তো বি মানে তো হচ্ছে আমার এটা সহ হিসাব করতে হবে, খালি এই রাশিকে তো আমি বি চিন্তা করতে পারবো না, কারণ এটার সাথে 9 গুণ সম্পর্কে আছে। তো এই জন্যই 9 কে আমরা ভেঙে ফেলবো, ভেঙে এটার সাথে নিয়ে এসে আমরা পুরোটাকে বি বানাবো, এমনকি বির উপরে স্কোয়ার তৈরি করবো। দেখেন সেটা কিভাবে করি। তাহলে এগুলো নো চেঞ্জ, যা আছে তাই, যা আছে তাই। এইবার দেখেন, এই 9 কে আমি লিখলাম 3, সাথে সিডি মাইনাস এবি, এবি, তারপরে এই যে আমি হোল স্কোয়ার দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে হচ্ছে আমাদের এ স্কোয়ারটা পড়েছে, অর্থাৎ 3 এর উপরে কিন্তু স্কোয়ারটা আছে, আবার এটার উপরেও আছে। এখন আপনি যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু আপনি আবার এই রাশিটা সম্পূর্ণটা পাবেন। কিভাবে? 3 স্কোয়ার মানে 9, আবার সিডি মাইনাস এবির উপরে স্কোয়ার দিলে তো সিডি মাইনাস এবি হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অঙ্কের যে ধর্ম, মানে উপরের থেকে নিচে যে লাইনটা আমরা তৈরি করবো, আমরা যদি আবার পূর্বের লাইনটাতে ফিরে যেতে পারি তাহলে আমাদের লাইনটা সঠিক। তাহলে আমরা এটা গুণ করলে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। আচ্ছা, ওকে ওকে। এবার এখানে যা আছে এটাকে আমরা নো চেঞ্জ করে রাখি, 3ab মাইনাস সিডি নো চেঞ্জ, তারপরে এটাও নো চেঞ্জ, সিডি মাইনাস এবি। ওকে, আচ্ছা, এবার আপনি আসেন, এবার ধরেন দুই রকম রাশি আমরা পেয়ে গেছি। প্রথমত 3ab মাইনাস সিডি, এটা হচ্ছে আমাদের একরকম, এটাকে আমরা এবি থাকার কারণে আমরা এক্স ওয়াই দিয়ে ধরবো। আর অপর দিকে এখানে 3 সহ এই যে সিডি মাইনাস এবি, এই পুরোটা হচ্ছে আমাদের ওয়াই। ওকে, 3 সহ, কিন্তু 3 সহ। এবার আসেন প্রদত্ত রাশিতে। সুতরাং প্রদত্ত রাশি, এবার আপনার প্রদত্ত রাশি কিন্তু এই লাইনটাকে হিসাব করতে হবে, এই লাইনটাকে। আপনার এই লাইনটা এখন হচ্ছে প্রদত্ত রাশি। আমরা একটু মেকানিজম করে নিয়েছি, আমাদের এই সূত্রের যে ফিগার বা আকৃতি আনতে হবে। এখানে কি আছে মাঝখানে? প্লাস আছে, এই যে প্লাস আছে মাঝখানে, এটা তো আমাদের শেষে চলে যাবে যেহেতু এটা আমাদের বি বানাইছি। তাহলে আমাদের প্লাসের এই সূত্রের ফিগারটা আমরা হচ্ছে এখন পেয়ে যাব। ঠিক আছে, দেখেন কি করতে হয়। তবে আরেকটু কাজ আছে, এই 6টাকে আমরা একটু ভেঙে নিব। আচ্ছা, প্রথমে এই লাইনটাতে এখন আমরা মান বসাই দিই, এই প্রদত্ত রাশি এটা
কি ধরে মান বসাই দিই। দেখেন এই রাশির সমান আপনি কি ধরেছিলেন এক্স বসান, মাথার উপরে কি আছে স্কয়ার, ওকে, প্লাস এই যে এইটা এটা এই যে 3 সহ সিডি 3 ইনটু সিডি মাইনাস এবি কি ধরেছিলাম ওয়াই, এটা মাথার উপর কি আছে স্কয়ার দিলাম, প্লাস 6 আছে, 6 কে আমরা ভেঙে যদি এইভাবে লিখি 2 ইনটু 3 2 ইনটু 3 আর এই এই আচ্ছা এখানে আরেকটু যদি আমরা কাজ করে নিই তাহলে তো সুবিধা হয়। এটাকে যেহেতু আমার এখানে এই যে 3 সহ আসছে তাহলে এটাকে আমি 3 সহ ধরলাম, তাহলে এই যে আমার এটা হয়ে গেল কি বি, বি বলতে ওয়াই আর কি ওয়াই, আর এটা হচ্ছে আমাদের কি এক্স এক্স। আচ্ছা এখন আসেন পরের অংশটুকু যদি এখানে করি, তাহলে এবার আমরা এখানে একটু সাজিয়ে লিখবো এক্স স্কয়ার। হ্যাঁ, এই যে আপনার কি হইলো, আহ, এটা তো আমার হচ্ছে কি ওয়াই, এই যে 3 ইন্টু সিডি মাইনাস এবি পুরোটা একসাথে আমার কি ওয়াই, তাহলে এখানে আমাদের 3 দেওয়ার প্রয়োজন নাই, 3 দেওয়ার প্রয়োজন নাই, আমরা ওয়াই ইন্টু এক্স, ওকে। এবার একটু সাজাই লেখেন তাহলে 2x ওয়াই আর লাস্টে হচ্ছে ওয়াই স্কয়ার। আশা করি বোঝা গেছে। আমি আবার বলছি এই লাইনটা আমরা ভেঙে লিখেছি। কিভাবে ভাঙলাম, এই 9 কে আমি 3 স্কয়ার হিসেবে লিখতে পারি। এখন 3 দিয়ে আমি কেন স্কয়ার দিব, কারণ এই পুরাটাকে আমি হচ্ছে বি বানাইতে চাই, তাহলে এই পুরাটার উপরে আমার হোল স্কয়ার করতে হবে, কারণ আমার বির উপরে যেহেতু হোল স্কয়ার, তাহলে বি সমান যে হবে যা হবে সবটার উপরে কিন্তু স্কয়ার থাকতে হবে। তাহলে এই যে 3 ইন্টু সিডি মাইনাস এ বি, এখন এই পুরোটা বি হইলে এটার উপরে স্কয়ার থাকতে হবে, তাহলে আবার আমরা এটাকে ভাঙলে আবার এটা পাবো। আবার 6 কে ভেঙে আমি 2 ইন্টু 3 করলাম, ঠিক আছে, কারণ 3 এই এ বি, এখন তুমি বলতে পারো আমি 2 ইন্টু মানে 3 ইন্টু তো 2 লিখতে পারি না, আমরা এই রাশির সাথে 3 টাকে রাখবো, যেহেতু 3 টা এই রাশির সাথে গুণ সম্পর্কে আছে, আর এটাকে হচ্ছে আমি হচ্ছে ওয়াই ধরতেছি, এজন্য 3 টা আমরা এখানে রাখবো সূত্রের প্যাটার্নটা মিলানোর জন্য। তাহলে এই করলাম, আর এখানে এটা সমান আমরা কি ধরেছিলাম সিডি মাইনাস এবি, সিডি মাইনাস এবি কোথায়, সিডি মাইনাস এবি। আচ্ছা আমরা আরেকটু কাজ করতে চাই, আমরা হচ্ছে যে আরেকটু কাজ করতে চাই, 3 টা এটার সাথে আরে আমরা এটার সাথে 3 দিলাম, আর এটাকে আমরা এইভাবে রাখলাম 3 এ বি মাইনাস সিডি, মানে সূত্রের আকৃতিটা মেলানোর জন্য। এখন আসেন, এখন আপনি দেখেন 3 এ বি মাইনাস সিডি, হ্যাঁ 3 এ বি মাইনাস সিডি এখানে আছে, আছে, তারপরে 3 ইন্টু সিডি মাইনাস এ বি, এই যে এখানে আপনি গুণ করেন আবার এটা পাবেন 3 দুগুণ আর 6, 3 দুগুণ আর 6, এটা যা আছে তাই এটাও যা আছে তাই, শুধুমাত্র আমার সূত্রের চেহারাটা মেলানোর জন্য আমরা এইভাবে একটু সাজিয়ে রেখেছি, যেহেতু সিডি মাইনাস এ বির সাথে 3 গুণ সম্পর্কে আছে, ওকে। তাহলে এবার আমরা যদি সূত্রের চেহারা পেয়ে গেছি স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, এবার আপনি এখানে এখানে সূত্র প্রয়োগ করে দেন, এখানে সূত্র প্রয়োগ করে দিন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই লাইনটাকে ভেঙে লিখেছি, 6 কে ভেঙে 2 ইন্টু 3 লিখেছি, এগুলা সব গুণ সম্পর্কে আছে, গুণ গুণ গুণের ক্ষেত্রে আগে পরে কোনো সমস্যা না, আপনি গুণ করেন আবার হচ্ছে আগের লাইনটাই ফিরে আসবে, ঠিক আছে। এবার ফাইনালি আপনি যদি মান বসান দেখেন কি পাবেন, এক্স এর জায়গায় মান বসান, কি আছে এক্স এর মান, এক্স এর মানটা কি আছে সেটা বসাই দেবো এখন আমরা। এক্স এর মানটা আমাদের আছে 3ab, তারপর হচ্ছে মাইনাস সিডি, এবার হচ্ছে প্লাস প্লাস যেহেতু আছে আমাদের ব্র্যাকেটের দরকার নাই 3, তারপরে একসাথে যদি গুণ করে দিই এখানে আমরা 3cd, তারপরে মাইনাস 3ab একসাথে আমরা গুণ করে দিয়েছি। এবার আসেন কাটাকাটি কাদের মধ্যে করতে পারি, এটা এটা কাটা গেল, আর এখানে সিডি 3টা যোগের, এখানে সিডি একটা বিয়োগে, তার মানে দুই রকম চিহ্ন আমাদের কাজটা বিয়োগ করলে 2cd হয়, পরের সংখ্যা প্লাস আছে সামনে, এটা অটোমেটিকলি প্লাস হয়ে গেছে। এখন ভেঙে ফেলেন 4c স্কয়ার ডি স্কয়ার, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেছে। আমরা সূত্রের প্যাটার্নটা নিয়ে আসার পরে ধরে নিয়েছি, প্রদত্ত রাশিতে মান বসানোর পরে মান বসিয়ে কাটাকাটি করেছি, ফাইনালি যেটা পেয়েছি ওটা পাওয়ারটা ভেঙে দিয়ে বাস আমাদের যেটা আসছে এটাই রেজাল্ট। মানে সহজভাবে চিন্তা করতে হবে, সহজভাবে বাস। তাহলে 22 গেল, এখন 23-24 এই যে উপরেগুলার মতোই যদি আমি একটা করে দিতে চাই, তাহলে এটা আশা করি তোলা হয়েছে, এটা একটু তুলে দিতে হবে, তাহলে আমরা 23-24 থেকে যে কোনো একটা করব, 23-24 থেকে তোলা হয়েছে, একটু তুলে নিতে হবে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। তোলা হয়েছে, আচ্ছা, হ্যাঁ ওকে ঠিক আছে, তাইলে এখন আমরা 23-24 থেকে একটা করব, কোনটা করবো একটু জানান, কোনটা করব 23-24 থেকে কোনটা করবেন,
একটু জানাতে হবে। 23 24 থেকে কোনটা করব? 24 24। আচ্ছা ওকে, তাহলে আমরা 24 নাম্বারটা যদি তুলি, দেখেন প্রশ্নটা আমাদের কি আছে, 2a মাইনাস 3b প্লাস 4c হোল স্কোয়ার। তারপরে রাশিটা আমাদের আছে কি, প্লাস দিয়ে 2a প্লাস 3b মাইনাস 4c হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c। তারপরে আমাদের আছে 2a প্লাস 3b মাইনাস 4c। আচ্ছা, তাহলে আমরা দুই রকমের রাশি কোনটা কোনটা পাচ্ছি, এটা আর হচ্ছে এটা। তাহলে প্রথম কাজটাই হচ্ছে আমরা ধরে নিব, আর এটার মধ্যে কোনো লাইন ভাঙতে হবে না, এটা হুবহু আমাদের সূত্রের প্যাটার্নে আছে, শুধু ধরে নিয়ে মান বসাতে হয়ে যাবে। তাহলে আসেন 2a মাইনাস 3b প্লাস 4c, এটা সমান আমরা কি বসাবো, x বসাবো। a b দিয়ে আছে, আমরা x y দিয়ে ধরে নিব। তারপরে আমাদের আরেক রকম রাশিটা কি আছে, 2a প্লাস 3b মাইনাস 4c। হ্যাঁ, দুইটা কিন্তু দুই রকম, দেখেন এখানে 3b সামনে মাইনাস, এখানে প্লাস, আবার 4c এখানে প্লাস, এখানে কিন্তু মাইনাস, এরকম রাশি। এবার আসেন আপনি প্রদত্ত রাশি এখানে মান বসান। এই রাশি সমান কি ধরেছিলাম, x, এটা মাথার উপরে স্কয়ার। পরেরটা সমান কি ধরেছি, y, এটা মাথার উপরে স্কয়ার প্লাস 2, এটা সমান x, এটা সমান y। তাহলে এখন যদি এটা সাজায় লেখেন, সাজায় না লিখলেও চলবে, তাহলে এটা আমাদের a প্লাস b হোল স্কয়ারের এই যে সূত্রটা সেটা আমরা পাইলাম। এখন আপনি সর্বশেষে গিয়ে আবার x আর y যে মানগুলো ধরেছেন সেগুলোকে বসিয়ে দেন। x সমান আমরা কাকে ধরেছিলাম, 2a মাইনাস 3b প্লাস 4c, তারপরে প্লাস, এখন y এর মানটা আপনি সরাসরি এই যে প্লাস চিহ্ন দ্বারা এই চিহ্নগুলোকে গুণ করে বসিয়ে দিতে পারেন, তবে প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না। যেমন প্লাসে প্লাসে প্লাস 2a, আবার প্লাসে প্লাসে প্লাস কি আছে 3b, প্লাসে মাইনাসে মাইনাস 4c। মাইনাস হইলে আমাদের চিহ্ন পরিবর্তন হইতো, মাইনাসের ক্ষেত্রে হইলে আমাদের চিহ্ন পরিবর্তনটা হইতো, প্লাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তনটা হবে না। তাহলে মাইনাস কি হবে, 4c হোল স্কয়ার। এবার আসেন আমরা যোগ বিয়োগ কাটাকাটি কাদের মধ্যে করতে পারি। 3b কাটলেন, 4c কাটলেন, তাহলে সর্বশেষ বেঁচে আছে 4a, মানে 2a যোগ করলে 4a আর উপরে হোল স্কয়ার। তাহলে এখন 4a হোল স্কয়ার মানে কি, 4 2টা, 4 স্কয়ার মানে 4 2টা, 2 4 এর গুণফল 4 4 16 আর সাথে a স্কয়ার। বাস, এই হচ্ছে আমাদের রেজাল্ট। মানে একেবারে সহজ, কোনো জটিল কঠিন কিছুই মনে করার কারণ নেই, আপনার মাথায় থাকবে আমার এই সূত্রের প্যাটার্নটার মতো এই লাইনগুলো আছে। যদি না থাকে আমি করে নিব, তো যেটা ব্যতিক্রম এই যে 22 নম্বরের মধ্যে হুবহু ছিল না, আমরা একটু করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কনফিউশন যদি থাকে আমাকে জানাইতে হবে, কোনো ধরনের কনফিউশন যদি থাকে আমাকে জানাইতে হবে, কোন ধরনের কনফিউশন প্রশ্ন যদি থাকে আমাকে জানাইতে হবে। আচ্ছা, এখন হয়তো ভালো করে বুঝতে পেরেছেন। যদি বাসায় পরবর্তীতে করতে গিয়ে প্রবলেম হয়, কোনো লাইনে কনফিউশন তৈরি হয়, হ্যাঁ এরকম সমস্যা হলেও কিন্তু জানাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি। তোলা হয়েছে কিনা একটু জানাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, খোদা হাফেজ।